রাস্তায় মদের বোতল ফেলে বেআইনি মদের দোকানের সামনে বিক্ষোভ প্রমিলা বাহিনীর। জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল, তাই বাধ্য হয়ে এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন। বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তারাই সমাধান করেন। তেমনি আজ শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর নতুন হালদার পাড়ায় গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে প্লাকার্ড হাতে মিছিল করে সচেতনমূলক পোস্টার লাগানো হয়। আপনি তো ওনার স্ত্রী, এতদিন ধরে বিক্রি করছে, কখনো বারণ করেননি? ওনার তো মাঝে ভাঙা, ওনার তো ওষুধওয়ালা লাগে খেতে। হ্যাঁ, তো ওনার ওষুধ পড়া লাগে, সে জায়গায় অন্য কিছু বিক্রি করুন। এত জিনিস আছে, কি কাজ করবে? তো মদ বিক্রি করবে তাই বলে? তো মদ আপনার বিক্রি হচ্ছে, লাভ হচ্ছে। দু পাঁচটা নিয়ে এসে বেচে, গাঁজা তো বেচে না, বাড়িতে তো আর না। এই যে বেচার ফলে এই যে পারিপার্শ্বিক মানুষদের অসুবিধা হচ্ছে, তারা আস্তে আস্তে এখানে নেশা হয়ে যাচ্ছে, এখানে আসছে, কিনছে। তো এই জিনিসটা তো আপনার বেচার কথা নয়, এটা অবৈধ জিনিস। আপনাকে সরকার অনুমতি দিয়েছে মদ বিক্রি করার? সরকার বলেছে না, তাই কিছু বলে। যা দিদিরা আসার পরে সকলে মিলে যা বোঝালো, তাতে আপনি বুঝতে পারলেন ঘটনা? বুঝতে পেরেছি। আমার কাছে 4-5খানা মাল আছে, এই 4-5খানা মাল বিক্রি করে দেবো, দিয়ে আর বেচবো না। কি 4-5খানা মাল? 4-5খানা মাল আছে এখন। আচ্ছা, ঠিক আছে। 4-5টার কত দাম? 4-5টার দাম কত? 4-5টার দাম হচ্ছে ধরেন 900 টাকা দাম। 5টার দাম 900 টাকা। সে 900 টাকাটা অন্য কোনো দোকানে দিয়ে দেন, ওরা পয়সাটা আপনাকে দিয়ে দেবে। আমি সেটাই বলছি। না, মানুষের কাছে বেচতে হবে না। আপনি কোনো দোকানে গিয়ে সেই দোকানে দিদিকে বলুন, কোনো দোকানকে দিয়ে পয়সাটা নিয়ে নেন। কাউন্টারে ফেরত দেবে না, কাউন্টারে মাল ফেরত দেবে না। আচ্ছা, দরকার নেই ফেরত নেওয়ার। আপনি ওটা না, দিদিরা চাইছেন যে আজকে বলছি 5খানা মদ বিক্রি করে। আরে সেই তো 5টা আজকে সন্ধ্যাবেলা থেকে বেচবেন। আজকে সন্ধ্যাবেলা তো আপনি বেচবেন। আজকে যে বিক্রি হয়ে যায়, তো ওনারা তো চাইছেন কালকে থেকে বিক্রি করবো না, তাহলে হয়ে যায়। এই বাড়িতে মদ বিক্রি হয় রাত দিন, সব সময় এখানে লোক চলাচল। এখান দিয়ে আমাদের মেয়েরা পড়তে যায়। তারপরে হচ্ছে কি আমরা সেটা নিরাপত্তা পাচ্ছি না। দ্বিতীয় কারণ, এই বাড়ির একটা মেয়ে বিয়ে পরে এরা রাত্রিবেলা এরা পড়তে পারছে না, এরা খুব কান্নাকাটি করছে আমাদের বাড়ি। আর রিসেন্ট আমাদের পাড়ার একজনা মদ খেয়ে মরে গেল। বাচ্চারাও এরপরে এফেক্ট হচ্ছে, বয়স্করা মানে বুড়ো ছেলে মেয়ে, ছেলেরা সব সময় এই মদ এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরা চাই না পাড়ার মধ্যে মদ বিক্রি হোক। সেজন্য আজ কি করতে চাইছেন? আমরা চাইছি এখানে যাতে মদ বিক্রি বন্ধ হোক। আমরা সমাজে প্রধানত কি সমাজ সেবা, মানে সমাজের সেবামূলক যে দিকগুলো সেগুলোই আমরা করি। আর বস্ত্র বিতরণ বা দুস্থ ছেলে মেয়েদের দেখা বা কারোর অসুবিধা হলো ভীষণ, মানে সমাজের যেগুলো একদম অনৈতিক বা অসামাজিক, সেই কাজগুলো আমরা করি, মন থেকেই করি। এবং আমরা দিদিরা যারা সবাই রয়েছি সংগঠনের দিদিরা, এপাড়া ওপাড়া সব পাড়া মিলেই আমরা করছি। আর এই যে আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে নতুন হালদার পাড়া যিনি গৌতম হালদার দাদা, উনি মদ বিক্রি করেন, বাংলা মদ। তো এটা আমার মতে যেটা মনে হয় যে মানে ভেঙেও তো উনি মনে হয় বিক্রি করেন, তো বেআইনি ভাবে বিক্রি করেন। তো দুদিন আগে একজন মারা গেছেন এখানেরই, তো এখানেরই মারা গেছে। তো আমার চৌধুরী পাড়াও তো একটা ঘটনা ঘটেছিল আগে। চৌধুরী পাড়াও একটা, সেটা 1 বছর না 1.5 বছর আগে। হ্যাঁ, বহু মানুষ মারা গেছে। তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি কি পাড়ার মধ্যে এরকম না করাটাই মনে হয় আমাদের সবার জন্য ভালো। ইভেন আমাদের এই পাড়াতে কিন্তু প্রচুর শিক্ষিত, অন্য পাড়ার থেকে আমাদের মনে হয় হালদার পাড়া প্রচুর শিক্ষিত। আর এতটাই শিক্ষিত কি সব ঘরে মোটামুটি চাকরি আছে। তো এই ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে, তাদের আগামী দিনে যে হ্যাঁ তারাও মানে নতুন দিগন্ত খুঁজে পাবে পড়াশোনার মাধ্যমে, সেখানে ব্যাঘাত ঘটছে। আমার মনে হচ্ছে আশেপাশে উনি যে বিজনেসটা শুরু করেছে, এটা কোনো মতেই সামাজিক নয়, অসামাজিক। তো ওনার কাছ থেকে যে রেসপন্সটা আমরা পেলাম যে উনি আগামীকাল থেকে বিক্রি করবেন না। ওই মদ খেয়ে বাড়ি অশান্তি করে, কোথায় এই মোড়ের থেকে ব্যাক করে বেরোয়, সব এই মোড়ের থেকে। বেশিরভাগ কি সন্ধ্যাবেলা আসে না দিনের বেলাতেও? সব সময়তেই পাই, সব সময় দুপুর মানে আসলে এখানে মদ পাই। হ্যাঁ, আসতেই মদ পাই। তাই এখানকে কিছু বলে না, বাড়িতে তো মদ বিক্রি করে যায় না, মদের তো কাউন্টার আছে। বলতে গেলে বলবে কি যাও আমাদের হলো থানায় হলে টাকা দেয় নেয়, আমরা মদ বিক্রি করব না, এই কথা বলে। এই কথা বলে আমাদের টাকা দিয়ে মদ বিক্রি করব। এই নিসঙ্গপুরে যত বাড়িতে যত জনা এই বেআইনি মদ বিক্রি করে প্রত্যেককে বন্ধ করতে হবে, যাতে কোনো মানুষ রাত দুপুরে এসে মদটা না পায়। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি, এখন তো বর্তমানে তো অনেক জায়গায় মদের দোকান আছে, সব বাড়িতে বন্ধ করতে হবে। শুধু এই একটা মাধ্যমে সবাই জেনে যাবে যে প্রত্যেকের বাড়িতে এটা বন্ধ করতে হবে। শুধু এনাকে বন্ধ করলে হবে না। আমরা এই একটা বার্তা সাংবাদিকের মাধ্যমে একটাই বার্তা দিচ্ছি যে যত বাড়িতে বেআইনি ভাবে মদ বিক্রি হয় প্রত্যেকটা বাড়িতে এটা বন্ধ করতে হবে, না হলে এই মহিলা সংগঠন বাহিনী প্রত্যেক বাড়িতে গিয়ে পৌঁছাবে সাংবাদিক নিয়ে। তাহলে আজকে থেকে উনি কি কথা দিলেন, মানে উনি আর বেচবেন না বললেন? উনি বললেন ওনার 5টা অবশিষ্ট আছে, গরিব মানুষ, আজকের মতো ওটা উনি বেঁচে নেবেন। আপনি আমাদের পিতৃতুল্য মানুষ,
ঠিক আছে, কালকের পর থেকে এটা করবেন না, কারণ আমাদের ঘরে ছেলেরা স্বামীরা যখন রাত দুপুরে চলে আসছে আপনার কাছে পেয়ে যাচ্ছে, কাউন্টার কিন্তু 7টার পরে বন্ধ হয়ে যায়, 8টার পরে আপনার কাছে এসে পাচ্ছে।